রাজধানীর রাস্তায় প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতের অন্যতম ভরসা ব্যাটারি চালিত রিক্সা। কিন্তু এই সহজলভ্য বাহনই এখন হয়ে উঠেছে রাজধানীর সড়কবাণীর সড়ক ব্যবস্থাপনার বড় একটি চ্যালেঞ্জ। শিগগিরই ব্যাটারি চালিত রিক্সা চলাচল নিয়ন্ত্রণে পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। নীতিমালায় নির্ধারণ করা হবে কোন সড়কে এসব রিক্সা চলতে পারবে, কি হবে তাদের কারিগরি মান, কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে এবং চালকদের জন্য কি ধরনের প্রশিক্ষণ প্রয়োজন। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদ উর রহমান। তিনি বলেন, সরকার পরিবর্তনের পর রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা ও চলাচল ব্যাপকভাবে বেড়েছে। একদিকে স্বল্প দূরত্বে দ্রুত ও তুলনামূলক সহজ যাতায়াতের সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ, অন্যদিকে নিয়ন্ত্রণহীন চলাচলের কারণে বাড়ছে যানজট, তৈরি হচ্ছে সড়ক ব্যবস্থাপনায় নানা জটিলতা। আর সবচেয়ে বড় উদ্বেগ নিরাপত্তা। অনেক চালকের প্রয়োজনীয় প্রশিক্ষণ নেই। একই সঙ্গে সব ব্যাটারি চালিত রিকশার কারিগরি মানও এক নয়। ফলে প্রশ্ন উঠছে, রাজধানীর ব্যস্ত সড়কে যাত্রী ও পথচারীদের নিরাপত্তা কতটা নিশ্চিত করা যাচ্ছে। সরকার বলছে, সমাধান হতে পারে একটি সুশৃঙ্খল নীতিমালা। কোনো এলাকায় এসব রিকশা চলবে, কোনো সড়কে চলবে না, যানবাহনের কাঠামোগত সক্ষমতা কেমন হতে হবে এবং চালকদের কী ধরনের প্রশিক্ষণ থাকতে হবে, সবকিছুই নির্দিষ্ট করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ লক্ষ্য শুধু রিকশা বন্ধ করা নয়, লক্ষ্য হল একদিকে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা বজায় রাখা, অন্যদিকে রাজধানীর সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা। এখন অপেক্ষা কবে চূড়ান্ত হবে সেই নীতিমালা। আর নীতিমালা কার্যকর হলে রাজধানীর রাস্তায় ব্যাটারি চালিত রিকশার চলাচলে ঠিক কতটা পরিবর্তন আসে, সেদিকেই নজর থাকবে সবার।